প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না। যে ঘটনা ঘটে সেটা অস্বীকার করতে পারবো না, সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব। যতদিন না ওরা প্রমাণ করতে পারে নির্দোষ, আমাদের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে, বিশেষ 72 ঘন্টার মধ্যে তাদের ব্যাংকটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনসেন্ট দিয়েছে। রাহুলদার জন্য এসেছি, রাহুলদার প্রতি ভালোবাসার জন্যই এসেছি। এটুকুনি বলবো যে রাহুলদা যেন বিচার পায়। সম্পূর্ণভাবে সমর্থন করছি, সমর্থন করার জন্য এসেছি। কর্মবিরতির প্রয়োজন আছে, কারণ অনেক অনেক চেঞ্জেস হওয়ার প্রয়োজন আছে। ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা থেকে আমরা পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে। সকাল 10টা থেকে প্রায় বিকাল 5টা টেকনিশিয়ান স্টুডিও দফায় দফায় বৈঠক চলল আর্টিস্ট ফোরামের সঙ্গে বিভিন্ন সংগঠনে। এই সিদ্ধান্ত নেওয়া হলো জানালেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, সেদিন গোপন আলোচনায় একে একে সব তারকাই হাজির ছিলেন। কয়েন মল্লিক, দেব, শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে কোনো তারকাই যেন বাদ যায়নি। মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ান স্টুডিওতে সকলে একত্র হওয়ার কথা ছিল। দফায় দফায় বৈঠক শেষে অবশেষে রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ কর্মবিরতি শেষ ঘোষণা করলেন। ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থার আপাতত কোনো কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এসেছি রাহুলদার প্রতি ভালোবাসার জন্যই এসেছি। এইটুকুনি বলবো যে রাহুলদা যেন বিচার পায়, সহজ যেন বিচার পায়, প্রিয়াঙ্কা যেন বিচার পায়। তো একটা মুভমেন্ট, সবকটা মুভমেন্টেরই একটা কজ থাকে। আজকে রাহুলদার পরিবার যে লসের মধ্যে দিয়ে গেছে, তার জন্য তো একটা ইট ইজ আ ফাইট ফর জাস্টিস, ইট ইজ আ ফাইট আস্কিং ফর প্রোটেকশন ফর অল দ্য এন্টায়ার ফ্রেটার্নিটি। অবশ্যই এই মুভমেন্টটা চলা উচিত, রেজলিউশন কিছু আনা উচিত। একদম ঠিক পদক্ষেপ, একদম সম্পূর্ণ ভাবে সমর্থন করছি। এটা সমর্থন করার জন্য এসেছি। এই কর্মবিরতির প্রয়োজন আছে, কারণ অনেক অনেক চেঞ্জেস হওয়ার প্রয়োজন আছে। অরুণোদয় চলে গেছে এবং এমন একটা রেভলিউশন হওয়ার প্রয়োজন। রেভলিউশনটা বোধহয় শুরু হচ্ছে। বাড়ির বড় গার্জিয়ান একটা সময় একটা সিদ্ধান্ত নেন, তখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা। আমরা আছি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল অ্যাক্টর, আমাদের প্রত্যেকের নিজের আছে, নিজের ব্যাটল আমরা সবাই ফাইট করছি। এই জন্যই আমরা কি এমন একটা সর্বসম্মতভাবে কিছু নিয়মবিধি চালু হোক, যেটাতে আমি না বললে পাশের কাছে নিঃশ্বাস ফেলা আরো দুজন অভিনেতা সেখানে হ্যাঁ বলে সেই কাজটা করে নিয়ে চলে যাবেন না, সেই ইনসিকিউরিটি যেন আমাদের না থাকে। একজন কলাকুশলী, একজন টেকনিশিয়ান যদি বলেন যে আমার এটা রিস্কি লাগছে, সঙ্গে সঙ্গে আরো দুজন টেকনিশিয়ানকে দিয়ে যেন সেই কাজটা করিয়ে নেওয়া যেতে না পারা যায়, তাকে কিছু দৈনিক রোজগারের লোক দেখিয়ে। বড়রা মানে আমাদের লিডার, আমরা আমাদের চোজেন লিডার্স যারা, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তাদের সঙ্গেই থাকবো। রাহুল তার জীবন দিয়ে এত বড় একটা কাজ করে দিয়ে চলে গেল যে আমরা সকলে আজকে একসাথে হয়েছি, এবং এই যে কর্মবিরতিটা হচ্ছে এতে করে কারোর কোনো আপত্তি নেই, অভিনেতা টেকনিশিয়ান কারোর আপত্তি নেই। আমরা চাই একটা নির্দিষ্ট এসওপি তৈরি হোক, সকল পক্ষ তাতে সই করুক এবং সেটা লাগু হোক, সকলে মানুক আজকের পর থেকে। আশা করছি মানা হবে, আশা করছি পজিটিভলি, আশা করছি যে নিয়মটা মানা হবে, সকলের জন্য মানা হবে এবং এটা ম্যান্ডেটরি হবে। এই যে এসওপিটা তৈরি হচ্ছে সুরক্ষা সংক্রান্ত, এটা মানা হবে, এইটুকু আশা করতে পারি। বাড়ির বড় গার্জিয়ান যখন একটা বিশেষ সময় একটা সিদ্ধান্ত নেন, তখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা। আমরা আছি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল অ্যাক্টর, আমাদের প্রত্যেকের নিজের স্ট্রাগল আছে, নিজের ব্যাটল আমরা সবাই ফাইট করছি। জন্যই আমরা চাইছি এমন একটা সর্বসম্মতভাবে কিছু নিয়মবিধি চালু হোক, যেটাতে আমি না বললে পাশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা আরো দুজন অভিনেতা সেখানে হ্যাঁ বলে সেই কাজটা করে নিয়ে চলে যাবেন না, সেই ইনসিকিউরিটি যেন আমাদের না থাকে। একজন কলাকুশলী, একজন টেকনিশিয়ান যদি বলেন যে আমার এটা রিস্কি লাগছে, সঙ্গে সঙ্গে আরো দুজন টেকনিশিয়ানকে দিয়ে যেন সেই কাজটা করিয়ে নেওয়া যেতে না পারা যায়, তাকে কিছু